একদিকে যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কারের স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ভেনেজুয়েলার উদ্দেশ্যে। ট্রাম্পের এমন দ্বৈত নীতির বিরুদ্ধে এবার শক্ত প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আর কেনই বা ভেনেজুয়েলা আক্রমণ করতে চাইছেন ট্রাম্প? প্রেসিডেন্ট মাদুরো এই অঞ্চল জুড়ে মাদক কারবার ও অপরাধমূলক সংগঠন ট্রেন্ডি আরাগুয়ার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, এ অভিযোগের আলোকে গত আগস্টে মাদুরোকে গ্রেপ্তার করলে $50 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সংবাদ মাধ্যম বলছে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার অপরাধী গোষ্ঠী ট্রেন্ডি আরাগুয়ার সঙ্গে মাদুরোর কোনো সম্পর্ক নেই। তবে এ দাবি মানতে নারাজ ট্রাম্প। মাদুরোর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তিনি নির্বাসিত করেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভেনেজুয়েলার নাগরিকদের। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা করেননি ট্রাম্প। মাদুরোকে চাপে রাখতে ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী পাঠিয়েছেন ট্রাম্প। এর মধ্যে দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি এবং ইউএসএস জেসন ডানহাম, একটি ডেস্ট্রয়ার ইউএসএস স্প্যাম্পসন এবং একটি ক্রুজার ইউএসএস লেক এরি মোতায়েন করেছেন। এছাড়াও একটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করার খবর পাওয়া গেছে। আর অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা বলেছে শীঘ্রই এ বাহিনীকে আরও সম্প্রসারিত করতে যাচ্ছে ওয়াশিংটন। পাঠানো হতে পারে 4000 নৌসদস্য ও মার্কিন মেরিন সহ একটি উভচর আক্রমণকারী জাহাজ। অবশ্য ট্রাম্প প্রশাসন এখনও ভেনেজুয়েলার মাটিতে সেনা পাঠানোর ঘোষণা দেয়নি। তবে ইঙ্গিত মিলেছে ভেনেজুয়েলা আক্রমণের সব প্রস্তুতি নিয়ে রাখছে যুক্তরাষ্ট্র, আর হামলা হতে পারে যে কোনো সময়। এরই মধ্যে সীমান্তে সেনা মোতায়েন করেছেন মাদুরো। বেসামরিক নাগরিকদের আহ্বান জানিয়েছেন সশস্ত্র মিলিশিয়ার যোগ দিতে। এ নিয়ে 1 সেপ্টেম্বর মাদুরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু মার্কিন বাহিনী আক্রমণ করলে তার দেশ লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভেনেজুয়েলায় হামলা হয় তবে তিনি সঙ্গে সঙ্গে আর্মস ইন রিপাবলিক ঘোষণা করবেন, অর্থাৎ বেসামরিক নাগরিকদের অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবেন তিনি। আর ট্রাম্প প্রশাসন কেন ভেনেজুয়েলা আক্রমণের চেষ্টা চালাচ্ছেন সে সম্পর্কে মাদুরোর ভাষ্য, মার্কিনিরা সামরিক হুমকির মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। গত 100 বছরে সবচেয়ে বড় হুমকির মুখে ভেনেজুয়েলা। মাদুরো আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ক্যারিবিয়ানে 8টি যুদ্ধজাহাজ, 1200 ক্ষেপণাস্ত্র এবং একটি সাবমেরিন পাঠিয়েছে, যেগুলো সরাসরি ভেনেজুয়েলাকে নিশানা করে আছে। মাদুরো অবশ্য মার্কিন হস্তক্ষেপের অভিযোগ নতুন করছেন না। বিভিন্ন দেশে মার্কিন হস্তক্ষেপের ইতিহাস টেনে প্রায়ই সমালোচনার মুখর হন মাদুরো। যদিও অতি সম্প্রতি ভেনেজুয়েলার নাগরিকদের ফেরত পাঠানো হলেও উচ্চবাচ্য করেননি তিনি, বরং নাগরিকদের গ্রহণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে এসব করে ট্রাম্পের মন গলানো যায়নি, যার খেসারত শেষ পর্যন্ত কিভাবে দিতে হয় মাদুরোকে, সেটাই এখন দেখার বিষয়।